নমস্কার বন্ধুরা, আমি অরুণাব। আজকে নিয়ে চলে এসেছি আমার সাকুলেন্ট বা ক্যাকটাস কালেকশন কিছু আপনাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা দেখুন, আমার কাছে কয়েক ধরনের ক্যাকটাস প্রজাতির গাছ আছে এবং আমি গেছিলাম উড়িষ্যার বাগদা বিচে। সেখান থেকে বেশ কিছু ক্যাকটাস আমি সি বিচ থেকে তুলে এনেছি। আজকে সেই গাছগুলি দেখাবো, আর তার সাথে দেখাবো কী ধরনের গাছ আমি ক্যাকটাস তুলে এনেছি আর সেই ক্যাকটাস কিভাবে বসানোর সঠিক পদ্ধতি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি উড়িষ্যার বাগদা বিচে। দেখুন, বিচ থেকে কিছুটা ওপরের জঙ্গলের মধ্যে ক্যাকটাস ভর্তি, আর আমি এখান থেকে কিছু ক্যাকটাস তুলে নিয়ে যাব, যে ক্যাকটাস আপনাদের টবে বসিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমি উড়িষ্যার বিচ থেকে কালেকশন করেছি প্রিকলি পিয়ার ক্যাকটাস। এটা মূলত বিচে পাওয়া যায় এবং আমি একটা টবেও বসিয়েছি। আর বন্ধুরা নিয়ে এসেছি কুইন্স অফ দ্য নাইট ক্যাকটাস। এটা উড়িষ্যা সি বিচ থেকেই আমি কালেক্ট করেছি। তাহলে প্রিকলি পিয়ার ক্যাকটাস আর কুইন্স অফ দ্য নাইট, এই দুটো ক্যাকটাস আমি উড়িষ্যা সি বিচ থেকে কালেকশন করেছি বন্ধুরা। তো বন্ধুরা এবার আমরা দেখে নেব কীভাবে একটা ক্যাকটাস গাছ আমরা টবে বসিয়ে থাকি। বন্ধুরা, ক্যাকটাস গাছ বসানোর জন্য আমাদের যে মাটিটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণ বালি মাটি। আপনাদের কাছে যদি গার্ডেন সয়েল বা রিভার সয়েল না থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন সাদা বালি। তার জায়গায় যদি সাদা বালিও না পান তাহলে ব্যবহার করতে পারেন কংক্রিটে ব্যবহৃত লাল বালি। তার সাথে মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই আপনাদের ক্যাকটাস বসানোর জন্য উপযুক্ত মাটি তৈরি হয়ে যাবে। আর যদি ক্যাকটাসে একটু গ্রোথ চান তাহলে তার সাথে একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিতে হবে। পরিমাণটা হচ্ছে 60% আপনার হচ্ছে রেড সয়েল বা লাল বালি বলতে পারেন যেটাকে, তার সাথে 20% সয়েল আর 20% আপনারা মেশাতে পারেন ভার্মি কম্পোস্ট বা গোবর সার। আর বন্ধুরা, যে টবটি আমরা ব্যবহার করব সেই টবটির তলায় অসংখ্য ছিদ্র চাই, কারণ ক্যাকটাসে অতিরিক্ত জলের প্রয়োজন হয় না। তাই অল্প পরিমাণ জল দিলে এই গাছটি বেঁচে থাকতে পারে। তাই বন্ধুরা আমি যে কাজটি করছি, প্রথমে এই টবটির তলায় অসংখ্য ছিদ্র করে নিয়েছি এবং তার মধ্যে অন্তত 2 ইঞ্চি মতো আমি মাটি দিয়ে ভরে নেবো, ক্যাকটাস সয়েল সেটা দিয়ে ভরে নেবো। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাকটাসে প্রচুর কাটা থাকে, তাই হাতে করে ক্যাকটাস গাছকে সহজে ধরা যাবে না। তাই এরকম একটা সিজার ব্যবহার করে ক্যাকটাসের মাঝ বরাবর ধরলে গাছটিকে আপনারা সহজে ধরতে পারবেন এবং অত্যন্ত সাবধানতার সাথে মাটির মধ্যে বসিয়ে দেবেন এবং ধার দিয়ে ধীরে ধীরে মাটি দিয়ে দিলেই সম্পূর্ণ ক্যাকটাস গাছটি বসানো সম্পন্ন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার ক্যাকটাস গাছ এখন মাটিতে সম্পূর্ণ পরিমাণে বসে গেছে। এবার বন্ধুরা সামান্য পরিমাণে জল দিলে আমার ক্যাকটাস গাছ বসানো সম্পন্ন। ক্যাকটাস গাছ হচ্ছে অত্যন্ত লো মেনটেন্যান্স একটি গাছ, যে গাছ সামান্য জল আর রোদে রাখলেই ক্যাকটাস দেখতে অত্যন্ত সুন্দর, এবং ঘরোয়া গাছের জন্য ক্যাকটাস অত্যন্ত একটা ভালো ইনডোর প্ল্যান্ট বলতে পারেন। এবং অনেক সময় অনেক ক্যাকটাসে ফুলও দেখা যায়। তো বন্ধুরা দেখুন, আমার কাছে নানা ধরনের ভ্যারাইটি ক্যাকটাস আছে। পরবর্তী ভিডিওতে নিয়ে ফিরছি কোন ক্যাকটাসে কী নাম, কোন ক্যাকটাসে ফুল হয়, কোন ক্যাকটাসে ফুল হয় না, এবং আরও একটা সুন্দর ক্রিসমাস ক্যাকটাস বা ইনডোর প্ল্যান্ট হিসাবে আরও একটা ক্যাকটাস, যে ক্যাকটাসটা আমার অলরেডি ফুল এসছে। তো এই প্ল্যান্টটাকে আমি কীভাবে মাটিতে বসাবো, এর পরিচর্যা কী এবং এতে প্রচুর পরিমাণে কী করে ফুল পাওয়া যায়, সেটা নিয়ে ফিরছি পরবর্তী ভিডিওতে।